আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, রুহুল আমিন বলছি। রুহুল আমিন 350-র পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমার এই টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আমি দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে দেখাবো, কমপ্লিট করব যে কিভাবে আপনারা খুব সহজে খুব সহজে চ্যানেল আর্ট বা ব্যানারের কাজটি সম্পূর্ণভাবে করতে পারবেন। তো বন্ধুরা, আমি এটাকে করতে চেয়েছিলাম দুটা পর্বকেই এক পর্ব আপনাদের জন্য। তো আমি দেখলাম যে এটা খুব বড় হয়ে যায়, আমি তেমন কাজ করিনি, তারপরও আপনার টাইমের ব্যাপার খুব বড় হয়ে যায়, যার কারণে আমি আগে ভাগ করে আপনাদেরকে দেখাইছি। তো যারা প্রথম পর্বকে দেখেছেন তারা অবশ্যই, আমি জানি, দ্বিতীয় পর্বকে মিস করবেন না। মিস করলে আপনার কষ্টটাই বিফলে যাবে, তো আপনি কিছু শিখতে পারবেন না। যদি আপনি দ্বিতীয় পর্বটা কমপ্লিটভাবে দেখেন তাহলে অবশ্যই আপনি চ্যানেল আর্টের জন্য অন্তত কারো কাছে আর বলতে হবে না, জানতে হবে না, জিজ্ঞেস করতে হবে না। এটা আমার 100% আপনাদেরকে আমি দৃঢ় বিশ্বাস দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, চলুন আমরা দ্বিতীয় পর্বের টিউটোরিয়ালটাকে শেষ করি, চ্যানেল আর্ট কীভাবে আমরা বানাবো। আপনার প্রোফাইল পিকচার যেখানে দিবেন, চ্যানেল আইকন, সেটার জন্য আবার একটু খালি রাখলে এই জায়গাটা আবার গ্যাপ ওখানে করে নেবে, ঠিক আছে? তো আমরা এখানে একটা কম্পিউটার দিলাম। হ্যাঁ, কম্পিউটার দেওয়ার পর আবার আমরা চলে গেলাম আমাদের মাই কম্পিউটারে যাওয়ার পর এখান থেকে দেখে আর কি আনা যায়। যেমন আমি আপনার এই মাউসটাকে নিয়ে আসলাম। হ্যাঁ, আপনারা আপনাদের নিজেদের মতো কিভাবে করবেন সেটা আপনারা ভালো জানেন, অবশ্যই করে নেবেন, ঠিক আছে? আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য, টিউটোরিয়ালটা কিন্তু অনেক লম্বা হবে, বিরক্ত হবেন না, দেখলে আপনাদের অবশ্যই কাজে আসবে। এরকম করে ধরে একটু এটাকে আমরা একটু ছোট করে নেব, ছোট করে আবার এখানে নিয়ে এখানে বসাই দেব, ঠিক আছে? এখানে বসালাম। তো আমাদের হয়ে গেল দুইটা। তো এখন আমরা এটার মধ্যে একটা নাম লিখব, ঠিক আছে? নাম লিখে দিলাম, একটা এখানে দিয়ে দিলাম। আমি এখন নাম লিখতে পারি। তো বন্ধুরা, এখন আমি এটার মধ্যে একটা নাম দেব, আমার চ্যানেলের নাম, বা আপনার চ্যানেলের নাম দিবেন। চ্যানেলের নাম দিতে হলে এখানে যে টেক্সট আছে, টেক্সটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক ফন্ট আছে, আপনার পছন্দ মতো নিয়ে নেবেন, ঠিক আছে? দেখেন, আরেকটা কথা বলে নেই, এই দেখেন এখানে একটা মুকুট চিহ্ন আছে, এটা পারবেন না, ঠিক আছে? এটা রয়্যালিটি ফন্ট, এটা নিতে হলে আপনি এই পয়সা দিয়ে কিনতে হবে, পেড করতে হবে। তো ঠিক আছে, আমরা এখন নিব যেটা সবচেয়ে ফ্রি, ঠিক আছে? যেহেতু আমি ফ্রি বানানো শেখাচ্ছি আপনাদেরকে চ্যানেল আর্ট, তো আপনারা সব সময় আমি আপনাদেরকে ফ্রি যেটা, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। তো যেমন এইটা ফ্রি নিতে পারি, আমরা এইটাকে ক্লিক করব, ঠিক আছে? দেখি, এটা যাচ্ছে না, অন্য আরেকটা দেখি। একদম নিচে যাবে, নিচে অনেকগুলো আছে ফ্রি হলে আপনারা, আচ্ছা ধরেন আপনি এটাকে নিব। আচ্ছা, দেখেন স্মাইলি ক্যান্ডি, এই ফন্টটা আমরা নিব। তো এটাতে ক্লিক করার পর আপনি যে অ্যাড টেক্সট, এখানে একটা ক্লিক করবেন। অ্যাড টেক্সট ক্লিক করার পর দেখেন আপনার এসে গেছে আপনার অ্যাড টেক্সটটা এখানে, ঠিক আছে? তো আপনি যদি আপনার চ্যানেলের নামটা দিতে চান, ঠিক আছে, এখানে আপনি কালারটা ফন্ট চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এখানে কি কালার নিতে চান নিতে পারবেন। আমি এখন এটা তো মাঝখানে এনে মাউসটা ক্লিক করবেন। ক্লিক করার পর মাউসের পয়েন্টার আসবে, আপনি নামটা লিখবেন। আমি আমার নাম লিখছি। আমার চ্যানেলের নামটা হচ্ছে রুহুল আমিন 350, ঠিক আছে? তো এখন আমি এটাকে লেখা হয়ে গেছে। এখন এটাকে আবার কালারটা যদি চেঞ্জ করতে চান আপনারা এখানে যে কোনো কালার দিতে পারবেন। এখানে আপনার কালার চেঞ্জের আছে, আপনারা মন মতো অবশ্যই চেঞ্জ করতে পারবেন। তো আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন যদি আপনাদের ভালো লাগে যে কালারটা, সেই কালারটা। আচ্ছা, যদি আপনারা
আরও একটা হিসাব আছে, যদি এটাকে এখন আমরা বড় করব, ঠিক আছে, বড় করলে এটা আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর একটা ক্লিক করি, দেখেন এই জায়গায় কাজ আছে, এখানে মাউসের পয়েন্টার কর্নার ধরে বড় করে নেবেন। বড় করার পর দেখেন কত বড় করলাম আমি। আচ্ছা, বড় করে এখন এটাকে আমরা ড্র্যাগ করে একদম উপরে উঠাই দেব, ঠিক আছে, যেখানে আমরা এটা ফিট করতে চাই একদম। এখন আমি এটাকে উপরে উঠাই দিলাম। আচ্ছা, এখন আমার একটা স্লোগান আছে, ঠিক আছে, এই স্লোগানটা দেব। স্লোগানটাও দিতে হলে আবার আমরা অ্যাড টেক্সটে যাব, আরেকটা টেক্সট অ্যাড করব। অ্যাড করার পর আরেকটা অ্যাড আসছে, তো এটার মধ্যে এখন আমরা আবার ক্লিক করব, লিখব আমার চ্যানেলের একটা স্লোগান হচ্ছে টেক ফিউচার, TECH টেক, একটা স্পেস FUTURE, টেক ফিউচার, ঠিক আছে। তো এটা যদি আমি কালো রাখতে চাই রাখি, কালো, সমস্যা নেই। হ্যাঁ, তো এখন আমি এটাকে একটু ড্র্যাগ করে নিয়ে, কার লেখাটা এটা ছোট আছে, সমস্যা নেই, আরও ইচ্ছা করলে ছোট করতে পারবেন আপনারা। টেক ফিউচার, ঠিক আছে। তো এখন এইটা লেখাটাকে আমরা একটু মাঝামাঝি করে দেব, যাতে আমাদের একটু সুন্দর হয়। বন্ধুরা, আমি আপনাদের সুন্দর কখনোই করে দিতে পারবো না, কিন্তু আপনারা নিজেরা চেষ্টা করবেন, দেখবেন কিভাবে আপনারা করতে পারবেন। একটা হচ্ছে পুরাটা হচ্ছে একটা ওয়েবসাইটের মাধ্যমে। তো ঠিক আছে, ওয়েবসাইটের মাধ্যমে হলে এখন দেখেন মাঝামাঝি নিয়ে আসছি, এটাকে আমি ক্রস করে কেটে দিলাম, দেখি লেখাটা মাঝামাঝি আসছে, ঠিক আছে। তো এখন যদি আপনি আরেকটা নেন, এই জায়গায় ফেসবুক লিখতে পারেন, আপনার ইউটিউব লিখতে পারেন, ঠিক আছে। আমি আরেকটা অ্যাড করছি, আরেকটা ফ্রন্ট অ্যাড করার পর আসছে আরেকটা, দেখেন আপনি এখানে আপনার ফেসবুক আইডি দিতে পারেন। দেখে মাঝখানে একটা ক্লিক করবেন, পয়েন্টার আসবে, লিখবেন www.facebook.com/ আচ্ছা, দেখেন আমি এটা লিখে নিলাম, ঠিক আছে। এটা এই লেখাটাও আমি একটু কালার চেঞ্জ করে দেই। হ্যাঁ, কালার চেঞ্জ করতে হলে Ctrl+A দিয়ে চাপ দিলে মার্ক হয়ে যাবে, তখন আপনি কালারে যে কোনো কালারটা নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে এই কালারটা নিলাম, কালার নেওয়ার পর ওকে, আমার এটা কালার নেওয়া হয়ে গেছে। তো আমি এখানে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করার পর লেখাটাকে আমরা অবশ্যই একটু বড় করে দেব, ঠিক আছে। খুব বড় হয়ে গেছে, আচ্ছা দেখি। তারপরে আপনি যতবার খুশি ততবার আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে বাস আমি একটা এটুকুই দেখাইলাম আপনাদেরকে। হ্যাঁ বন্ধুরা, এখন আমি একটা কাজ ভুলে গেছিলাম। তো এই যে আমাদের এই কালারটা আমরা সরিয়ে দিতে হবে অবশ্যই। এই কালারটা না সরালেও চলবে, যেহেতু আমাদের মাঝখানের অংশটাই আমাদের ব্যানারে শো করবে। তবে আমি এখান থেকে এই কালারটাও সরিয়ে দিচ্ছি। দেখেন আপনারা, এই কালারটা সরাতে হলে আপনারা কালারটার মধ্যে একটা ক্লিক করবেন, ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন, আচ্ছা, এরপর আবার এই নিচের জায়গাটা অংশে আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এই জায়গায় নিচে আসে দেখেন ডিলিট বাটন, এমন করে আপনি পুরোটা ডিলিট করে দেবেন। হ্যাঁ, ডিলিট হয়ে গেছে। এই যে এইটা আমার মাঝখানে আছে, এইটা হচ্ছে আমার চ্যানেল আর্ট। তো ঠিক আছে, এটা চ্যানেল আর্ট করার পর আপনি এই যে এই জায়গায় সেভ আছে, দেখেন এই সেভ করতে ভুলবেন না কিন্তু, নাহলে আপনার পুরো কষ্টটা বিফলে যাবে। আমি সেভ করলে দেখেন কোথায় আমাকে নিয়ে যায়। এটা সেভ করলাম। দেখেন আমি এটা সম্পূর্ণ ফ্রিভাবে আপনাদেরকে দেখাইছি। যারা অ্যাডোব ফটোশপের কাজ না জানেন, ঠিক আছে, তেমন সুন্দর হবে না আমি জানি আমার এটা, কারণ আমি যখন আমার চ্যানেলের জন্য করব তখনই আমি সুন্দর করে অবশ্যই করব। তো আপনি অবশ্যই আপনার এটাকে কীভাবে দিলে আরও কিছু এখানে আইকন দিতে পারেন কি না, আপনার চ্যানেলের লোগো দিতে পারেন, ঠিক আছে। তো এখানে এখন দেখেন আপনি এখানে সাইজ চাইবে আপনার চ্যানেল আর্ট। হ্যাঁ, আপনি এটা একটা নাম দিয়ে নেবেন, এখানে অনেক বড় একটা নাম আছে। তো আপনি এখান থেকে নিজের মন মতো চ্যানেল আর্ট ফাইনাল আমি দিচ্ছি,
FINAL ফাইনাল। আর সাইজটা চাচ্ছে আপনার কি মোড দিবেন, JPG না PNG। তো আমি এখানে PNG দিলাম, ঠিক আছে। PNG দেওয়ার পর দেখেন এখানে সাইজটা দেখাই দিছে আমার 2560 বাই 1440 পিক্সেল, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এখনও আবার সেভ টু মাই কম্পিউটার, এখানে আপনি সেভ টু মাই কম্পিউটার করে দিবেন। করলে আপনি সেভ করলাম মাই কম্পিউটার, এটা ডেস্কটপে করে নেই। তো ডেস্কটপে করে নিলে এই ফাইনাল এটাকে আমি এখানে সেভ করে দিলাম। আচ্ছা, এ দেখেন সেভ করে দিলাম, ঠিক আছে। তো সেভ করার পর আমরা এখানে মিনিমাইজ করে চলে যাই, দেখি আমাদের কম্পিউটারে। এই দেখেন আমি এটাকে বানাইছি, এই চ্যানেল আর্টটাকে আমি বানাইলাম এখন। তো যদি এখন আমি এটাকে আমার চ্যানেলে সেভ করতে চাই, তখন আমি আবার আমার চ্যানেলে যাব। চ্যানেলে গেলে এই যে দেখেন এটা কেটে দেই। আমার এটাকে আগে নর্মাল করে বানাইছি আমি, তো এটা শুধু আমার ডেমো অ্যাকাউন্ট, এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি করছি। তো আপনি আবারও চলে যাবেন এই কলমে একটা ক্লিক করার পর এডিট লিঙ্ক আসবে, তারপরে এডিট চ্যানেল আসবে, আর্ট আসবে। তো আপনারা এডিট চ্যানেল আর্টে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে আবার এরকম পেজটা আসবে। পেজটা আসলে আপনারা এখানে সিলেক্ট এ ফটো ফ্রম ইউর কম্পিউটার, তো আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আমরা যেখানে আমাদের ছবিটাকে রাখছি, ঠিক আছে, এটা হচ্ছে আমার ডেস্কটপে এই ছবিটা আমরা রাখছি। এটার উপর একটা ক্লিক করে এটা ওপেন করে দিলাম। দেখি আমাদের কি হলো বা কেমন হলো। হ্যাঁ, এই যে দেখেন এটা আমাদের হচ্ছে চ্যানেলের। এটা আপনি যদি এটা রিসাইজ করতে চান, হ্যাঁ, অ্যাডজাস্ট দ্য ক্রপ করতে চান, ক্রপ করে অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে একটু ক্রপ করি, দেখাই আপনাদেরকে। দেখেন এটা এরকম করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এটা ক্যান্সেল সরি, পুরাটা ক্যান্সেল হয়ে গেছে, আবার নিয়ে আসছি আমি। দেখেন আবার এখানে ক্লিক করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আপনি রিসাইজ করতে পারবেন, ক্রপ করতে পারবেন। আপনার ল্যাপটপে দেখাবে এরকম করে, আপনার ডেস্কটপে দেখাবে এরকম করে, আর আপনার ট্যাবলেটে যদি চালান, মোবাইলে এটা দেখাবে এরকম করে, এরকম দেখাই দিছে, ঠিক আছে। উপরে লেখা আছে ডেস্কটপ, টিভি, মোবাইল। তো আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখেন আমার এখানে আসে কিনা, আমি দেখি, সেভ, ঠিক আছে। দেখেন বন্ধুরা, আমি এটাকে যেভাবে দিছি, এই যে আমার এই মনিটরটাকে একটু এই সাইডে দেওয়ার কারণ হচ্ছে আমার এখানে চ্যানেল যেই আইকনটা আছে, চ্যানেল আইকনটার নিচে পড়ে যেত, যার কারণে একটু এদিকে দিছি। আর এটাকে আপনি আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেখবেন অবশ্যই, ঠিক আছে। তো বন্ধুরা, হয়ে গেল আমার চ্যানেল আর্ট ব্যানার কিভাবে সাজাতে হয়। রুহুল আমিন 350 টেক ফিউচার, www.facebook.com, রুহুল আমিন 3532, এটা আমার ফেসবুক লিঙ্ক। তো যাই হোক বন্ধুরা, যারা দেখলেন প্রথম থেকে শুরু করে আমার চ্যানেলটাকে বা আমার টিউটোরিয়ালটাকে, অবশ্যই আপনি শিখতে পারবেন। এটা ইজি একটা সিস্টেম যারা অ্যাডোব ফটোশপের কাজ না জানেন। তো যদি আপনি মনে করেন আমার চ্যানেলটা দেখে, আমার টিউটোরিয়ালটা দেখে আপনার সামান্যতম একটু উপকার হয়েছে, আপনি কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক বাটনে ক্লিক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যে কোনো ব্যাপারে যদি কোনো কিছু না বুঝেন, বুঝতে চেষ্টা করবেন। না বুঝলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি আপনাদের প্রতিটা কমেন্টের উত্তর অবশ্যই দিয়ে থাকি, হয়তো কিছু আগে আর পরে, সমস্যা নেই। তো আমি আমার ফেসবুক লিঙ্ক দিয়ে দেব, ওখানে আপনি আমার ফেসবুকে গ্রুপে জয়েন করতে পারবেন। আপনাদের সব সমস্যা ওইখানে সমাধান হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার সাথে সময় দেওয়ার জন্য, আমার টিউটোরিয়ালটাকে সময় দিয়ে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমি এই টিউটোরিয়াল থেকে এখনই বিদায় নিচ্ছি। আমি রুহুল আমিন। তো ভালো থাকবেন, সবার সুমঙ্গল কামনা করছি। তো এতটুকুই এখানে, আল্লাহ হাফেজ।